নিঃসন্দেহে আপনি জানেন যে আমাদের পল্টনে যে মাঠ রয়েছে সেটা সংস্কারের পর এই ম্যাচটা দিয়েই সিঙ্গাপুরের সাথে ম্যাচটা দিয়ে আমরা এশিয়ান কাপের বাছাই পড়বেন ওই ভেন্যুটা আবার নতুন করে শুরু হতে যাচ্ছে, এটা একটা বড় দিক। আমার ধারণা ফুল হাউস ক্রাউড হবে ওদিন, কারণ ফুটবল নিয়ে উন্মাদনাটা বেড়েছে। যারা এখনই টিকিট বিক্রি নিয়ে কথা চলছে, এক্স্যাক্টলি যারা নতুন মানে দায়িত্বে রয়েছেন বাফুফের, তারা ভালো কাজ করার চেষ্টা করছেন। হামজার গ্র্যান্ড এন্ট্রিটা আমার মনে হয় সুমিত সোমকে তাগাদা দিয়েছে যে ঠিক আছে তুমিও খেলতে পারো। আমরা যদি বাংলাদেশের প্রবাসী ফুটবলারদের লিস্ট একটু দেখি, যে স্টার্টিং উইথ জামাল ভুইয়া, যিনি নিজেই যোগাযোগ করেছিলেন, হি ওয়াজ ফ্রম ডেনমার্ক, প্রবাবলি ডেনমার্ক থেকে তিনি এসেছিলেন, এবং ফিনল্যান্ড থেকে তারিক কাজী। বাট এই দুইজনের লেভেলটা আসলে আপ, অনেক অনেক ভালো। এবং যেহেতু ক্যানাডার হয়ে সুমিত সোম খেলেছেন 2020 সালে, বয়স ভিত্তিক খেলেছেন, সম্ভবত 18 খেলেছেন, 19 খেলেছেন, 21ও খেলেছেন, 21 খেলার কথা ছিল, খেলতে পারেনি। সো সুমিত সোমের যেহেতু রেগুলার খেলার মধ্যে রয়েছেন এবং ক্যানাডিয়ান প্রিমিয়ার লিগের একটা ক্যাভালরি এফসির হয়ে খেলছেন, আমার মনে হয় যে দিস ইজ এ বিগ টাইম যখন বাংলাদেশের ফুটবলের একটা স্টেপ আপের সুযোগটা রয়েছে। এখন শুধু ফিফার অনুমোদনটা বাকি, প্লেয়ার্স কমিটির তাদের অনুমোদনটা পেলেই সুমিত সোম বাংলাদেশের হয়ে 10 জুন খেলতে পারবেন। বিগ নিউজ। আমার মনে হয় যে আপনি, আমরা সবাই অধীর আগ্রহে বসে রয়েছি। যদি আপনি শুধু তারেক কাজী এবং সুমিত সোমকে সরিয়ে দেন দলটা থেকে, বাংলাদেশ যদি সিঙ্গাপুরের সাথে খেলে, আমার মনে হয় আসলে এই ম্যাচ নিয়ে আগ্রহের কিছু নাই।